আজকের ভিডিওটি শুরু করছি একদম সকালবেলা থেকে। সকালবেলা বলতে তখন 7:30 বা 7:45 এরকম বাজে। তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস বা অটো যাই পাবো তার জন্য ওয়েট করছিলাম। কারণ আজকে একবারেই বেরিয়ে পড়েছি। আজকে যাব, আগে টিউশন পড়াবো, তারপর ওখানে থেকে একবারে স্কুলে চলে যাব। তো তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, পাচ্ছিলাম না। এই রোদ বুঝতেই পারছো, 7:45 বাজে বলেছি, আর কেমন রোদ দেখতে পাচ্ছ। তো এইদিকে দাঁড়ানোর কোনো উপায় নেই, ওইদিকে ছায়া ছিল তাই ওইদিকে দাঁড়িয়েছিলাম। তো একটা অটো আসছে দেখতে পেয়ে আমি ওই দিক থেকে এই দিকে চলে আসলাম। আর এটা NH-34 দেখেই বুঝতে পারছো আশা করি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। একটা সময় ছিল যখন আমরা ছোটোবেলা ছিলাম, এই জায়গাটা এত গাছে ভর্তি ছিল, ঠান্ডা হয়ে থাকতো। আর এখন পুরো তার অপোজিটটা হয়ে বসে আছে। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু আমার একটা কথা বলার ছিল। অনেক ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যার জন্য ভিডিও বানাতেও ভালো লাগছে। আগে মনে হতো যে ভিডিও কেউ দেখে না, কেন বানাবো, কিন্তু এখন এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো আর সাপোর্ট করো, তার জন্য মনে হয় একটা ভিডিও বানিয়ে নিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অটো এসে গেছিলো, আমি অটোয় করে ডাইরেক্ট চলে এসেছি পড়াতে। আর পড়াতে এসে দেখতে পাচ্ছি ওরা পড়ছিল, আর তার মাঝে আমি ছোট্ট করে একটুখানি ক্লিপ নিলাম। আমি তখন বসেছিলাম আর ওরা লিখছিল। আর আজকে ছিল প্রচণ্ড গরম, তোমাদের কি বলবো, ভীষণ গরম। এই কয়েকদিন ছিল ভীষণ বৃষ্টি, যার জন্য কোথাও যাওয়া আসা অসম্ভব হয়ে পড়েছিল। আর এই যে এখন পড়েছে গরম, যার জন্য কোথাও যাওয়া আসা আবারও অসম্ভব হয়ে পড়েছে। কি করবে মানুষ, সেটা মানুষ বুঝে ওঠার আগেই কি বলবো, হাঁসফাঁস করছে মানুষ, এতটাই গরম। তাও বৃষ্টিকে রেনকোট ছাতা যাই হোক করে মানা যায়, কিন্তু এই রোদ গরমকে কি আর পারা যায় বলো? রোদ গরমকে কোনো রকমেই পারা যায় না। তো যাই হোক, দেখো ওদের টিউশন পড়ানোর পর খাওয়া দাওয়া করে নিই ডাইরেক্ট স্কুল চলে আসি। আর স্কুল আসার আগে কিন্তু আমি সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু আমি স্নান করে একবারেই বেরোই আর টিফিনটা নিয়ে চলে আসি। তারপরে দেখো একটুখানি আমরা সবাই মিলে, স্টাফরা মিলে গল্প করছিলাম, এবং গল্প করার পর আমরা চলে যাই যে যার ক্লাসে। আমিও চলে যাই আমার ক্লাসে। তো আমার ক্লাসে আছে কিছু নোটস লেখানোর ছিল, কোশ্চেন আনসার করা ছিল, তো সেইগুলোই একে একে করে নিচ্ছিলাম। এই যে দেখো, দুটো বোর্ড ভর্তি করে একদম কোশ্চেন আনসার লিখেছি। তো ওদের ফার্স্টে 5 মিনিট বলেছিলাম যে তোমরা লেখো, যারা আনসারটা জানো তারা আনসারটা লেখো। তো ওদের মধ্যে কিছুজন জানে, কিছুজন জানে না। তো যারা যারা পেরেছে তারা লিখে ফেলেছিল, আর যারা বাকি ছিল তাদের জন্য আমি আবার বোর্ডে লিখে দিয়েছিলাম। তারপর ওদের ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে ওদের ওটা CW যেটু ক্লাস ওয়ার্ক ছিল, আর তারপর ওদের ওটা কিছুটা একটু হোমওয়ার্কও দিয়েছিলাম, কারণ ওদের এক্সাম আসছে এই সামনের নেক্সট উইক থেকেই ওদের এক্সাম স্টার্ট। আমার সিলেবাস ডান হয়ে গেছে, আর আমি ওদের রিভিশন ক্লাস করাচ্ছিলাম, তার জন্য ওদের কিছু হোমওয়ার্ক দিয়ে নিই। তারপর দেখো ডাইরেক্ট চলে আসি অফিস রুমে কেন এসেছিলাম, এই যে দেখো আমার মার্কারটার কালি শেষ হয়ে গেছিলো, আর সেটাই ওখানে বসে ভর্তি করব বলে বসেছিলাম। তো যাই হোক, কালিটা ভরে নিই চলো। এই যে কালি আমি ম্যাক্সিমাম টাইম ভরি না। এই তমালিকাকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, মোটামুটি যারা আমার ডেইলি ভিডিও দেখো, লাইভ দেখো, তারা তো মেনলি তমালিকাকে চেনোই। তো ওই ম্যাক্সিমাম টাইম আমাকে কালিটা ভরে দেয়। আজকে ও ক্লাসে ব্যস্ত ছিল, তার জন্য আমার মার্কারটাও দরকার ছিল, এই জন্য আমি একাই অফিস রুমে বসে মার্কারে কালিটা ভরে নিই। আর কি বিরক্ত যে লাগছিল, তোমাদের কি বলবো। আর তোমরা তো জানোই আমি মাথায় তেল লাগাতে পারি না, সবসময় চুল শ্যাম্পু করা থাকছে, দিয়ে আরও যেন বিরক্ত লাগছিল। তারপর দেখো অফিস রুমে কিছুক্ষণ বসেছিলাম, তারপর অন্যান্য স্যার ম্যামরা এসেছিলো, থেকে কথা বলছিলাম। এই যে এইটা দেখো, এইটা হলো আমাদের অফিস। তো যাই হোক, অফিস রুমে যে দিদি থাকে, ওই দিদি তো ছিল না, একটু কাজ করছিল। আর তখনই আমি একটু চুপি চুপি ভিডিও শ্যুট করে নিয়েছি। চুপি না, কোনো ব্যাপার না, ওটা ভিডিও করলেও কোনো চাপ না। তো তারপর দেখো আমার ক্লাস ছিল, আবারও সেই ক্লাসে চলে এসেছিলাম। আর ওদের ছিল কার্সিভ রাইটিং ক্লাস। তো সবাই কার্সিভ রাইটিং লিখছিল ও লেটারগুলো। আর কিছুজন যাদের কমপ্লিট হয়ে গেছিলো দুষ্টুমি করছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, ম্যামের সাথে গল্প করছিল, এই করছিল। আর যারা একটু শান্তশিষ্ট নিজেদের মতোই চুপ করে বসেছিল। তো এই যে দেখো,
আমার ক্লাস হয়ে গেছিলো, তাই যাদের বাকি ছিল তাদের কাছাকাছি এসে আমি বসেছিলাম। তারপর দেখো সব থেকে ক্লাসে খুব দুষ্টুমি করছিল একটা বাচ্চা। তো ওকে আর কি করবো, ওকে আর বুকে পারছিলাম না বলে ওকে আমার কোলেই বসিয়ে নিয়েছিলাম, কোলে বসে ওকে আটকে রেখেছিলাম। তারপরে দেখো এক এক করে সবাই ক্লাস কমপ্লিট করে নেয়। তারপর এই ক্লাসটায় আমি চলে আসি, এই ক্লাসটাতেও সেম ছিল, তো ওটাও করিয়ে নিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার জন্য আমাকে কী ধরতে হয় তোমরা তো জানো, হয় বাস না হলে ট্রেন। তো ট্রেন এই কদিন আসছি না, কারণ আমার স্টুডেন্টের একটা এক্সাম চলছে, যার জন্য আমাকে একটু স্কুল থেকে রিটার্ন করার সময় রাস্তাতেই আমাকে পড়াতে হচ্ছে, তার জন্য আমি বাসে এই কদিন যাতায়াত করছি। তো দেখো সকালবেলা 8টার সময় গেছিলাম, তারপর পড়িয়ে স্কুল করেছি 3টে পর্যন্ত। তারপর এই যে দেখো আবারও এসে টিউশন পড়ানো ছিল। আমার যে কি পাগল পাগল লাগছিল তোমাদের কি বলবো, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু আমি টিচার, আমি তার দায়িত্ব নিয়েছি, তো তার এক্সামের সময় অন্তত ডেইলি তাকে পড়াতে যাওয়া আমার কর্তব্য, তো তার জন্য আমাকে যেতেই হবে। আর এই যে দেখো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু আমার খুব পছন্দের। যাই হোক, তারপর দেখো টিউশন পড়িয়ে বাড়ি চলে এসে 5 মিনিট থেকে 10 মিনিট ঘুমিয়েছিলাম, ওটাকে ঘুম বলে কিনা আমি জানি না। তারপর রেডি হয়ে চলে গেছিলাম মিঠির নাচের স্কুলে। ওর নাচের স্কুলে ইম্পর্টেন্ট একটু কথা ছিল, যার জন্য আরও যেতে হয়েছিল, নাহলে আর সেই দিনটা যেতাম না। ওদেরও নাচের স্কুলের সামনেই এক্সাম আসছে, যার জন্য এখন প্র্যাকটিস একদম তুঙ্গে চলছে। আর মিঠির মা যেহেতু এখন বাড়ি নেই, আমাকেই এখন যেতে হচ্ছে, তোমরা জানোই। তো আজকে গেছিলাম মিঠির কি বলবো নাচের স্কুলে। আর মিঠির পায়ে যে ঘুঙুরটা আছে না, ওটা কিন্তু আমার ঘুঙুর। কি ভালো যে লাগছিল, চোখ দিয়ে জল চলে আসছিলো, মানে আমার ঘুঙুর পরে আর একটা জেনারেশান তারা নাচ শিখছে, এটা দেখতেই খুব ভালো লাগছিলো। আর মিঠির নাচে দিদিমণির শরীরটা একটু খারাপ বলে ওই দিদিমণির কি এক স্টুডেন্ট ওদের নাচটা তুলিয়ে দিচ্ছিল সেদিন। তো দেখো সেটা তোমরা দেখেছো, কারণ ওই দিন আমি ওখানে থাকাকালীনই একটু লাইভে অন করেছিলাম, যার জন্য তোমাদের সাথে সেদিন লাইভটা ভালো করে শেয়ার করতে পারিনি, কথা বলতে পারিনি যদিও। তো যাই হোক, মিঠির নাচের স্কুলে এক্সাম তোমাদের বললাম, ওদের যে ম্যাম আছে উনি নাচের যে ড্রেস লাগবে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল। তারপর দেখো ওখান থেকে বাড়ি আসি, বাড়ি এসে আবার আমার টিউশন পড়ানো ছিল, মানে সেই দিনটা পাগলের মতো লাগছিল, মঙ্গলবার দিনটা। তো যাই হোক, টিউশন পড়িয়ে বাড়ি আসি, বাড়ি এসে এই যে দেখো মিঠি বায়না করেছিল লুচি আর আলুর দম করবে, মা লুচি মেখে বেলে দিচ্ছিলো, আর আমি এই যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছিলাম। তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা 10 বেজে গেছে, এখনও আলুর দমটাই করা বাকি। লুচি করে ফেলেছিলাম, তো এক এক করে দেখো লুচিও করে নিচ্ছিলাম এক এক করে। তো চলো দেখতে থাকো আমার ভিডিও, যারা পুরোপুরি দেখতে থাকো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও কখনো স্কিপ করে দেখো না, প্লিজ দেখো না ঠিক আছে, কিন্তু কখনো স্কিপ করে দেখো না, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে করবো। আর আমার ভিডিওতে যারা নতুন তাদের বলবো আমার সাথে একটু সাথে থেকো এবং আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, এইটুকুই তোমাদের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি ভাজা হয়ে গেছে। লুচিগুলো এই যে দেখো কী অবস্থা, কেমন হয়েছে লুচিগুলো বলো। লুচি দেখো প্রথম প্রথম ফোলে, আর গরম গরম না খাওয়ালে না এইরকম হয়েছে, আমার ভালো লাগে না, তার জন্য ওই জন্য মনে হয় যেন উনুন থেকে ভেজেই তুলেই খেয়ে নিই। তারপর দেখো এই যে আলুর দম করবো বলে আলুগুলো ভেজে নিয়েছিল, আর প্রেশারে না মা আজকে ভুলবশত একটা সিটি বেশি দিয়ে ফেলেছিল, যার জন্য আলুগুলো ভীষণ মানে গলে গেছিলো। যাই হোক, দেখো মিঠি নাচ করে এসে একটু খেলা করে নিয়েছে, আর আমি এখন রান্না করছিলাম, তখন মিঠি আমার কাছে একটু পড়তে বসেছিল। তো এইরকম কিন্তু আমিও ছোটোবেলায় আমার মায়ের কাছে পড়তে বসতাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর দমও রেডি, আর লাস্টের দিকে একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর আজকে মানে কি বলবো, কাঁচা লঙ্কার আলুর দম করেছিলাম, যার জন্য কালারটা এরকম হয়েছিল। তো তোমরা কে কে আলুর দম আর লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লুচির কড়াইয়েই করে নিয়েছিলাম, আর অন্য কড়াই লাগাইনি। এই যে দেখো আমার আলুর দম রেডি, আর তার সাথে লুচি, আর এর সাথে যদি একটা মিষ্টি থাকতো না, একদম জমে ক্ষীর হয়েছে। তো আর কী করা যাবে, হঠাৎ প্ল্যানে এইরকমই খেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।